ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকের ক্লাসে আমরা দুটো কনসেপ্ট শিখতে চলেছি, পজেসিভ কেস প্লাস জিরান্ড আর অবজেক্টিভ কেস প্লাস পার্টিসিপল। যখনই আমরা জিরান্ডের আগে কোনো নাউন বা প্রোনাউনকে ব্যবহার করি তখন তার পজেসিভ কেস ব্যবহার করি, আর যখনই আমরা পার্টিসিপলের আগে কোনো নাউন বা প্রোনাউনকে ব্যবহার করি তখন নাউন বা প্রোনাউনের অবজেক্টিভ কেস ইউজ করি। এই দুটো স্ট্রাকচার কখন কোন সিচুয়েশানে ইউজ করব সেটা খুব সহজভাবে তোমাদের বোঝানোর চেষ্টা করব। এখানে তোমরা তিনটে বাক্য দেখতে পাচ্ছ। প্রথম বাক্যটা দেখো, মাই টিচার হেটস হিম। আমার শিক্ষক ঘৃণা করে। কাকে ঘৃণা করে? তাকে ঘৃণা করে। এখানে বোঝাই যাচ্ছে আমার টিচার কোনো একজন ছেলেকে ঘৃণা করে, ঠিক কাকে ঘৃণা করে সেটা এখানে ক্লিয়ার নয়। এবারে পরের বাক্যটা দেখো, মাই টিচার হেটস হিম ওয়াচিং ভিডিওস ইন হার ক্লাস। আমার শিক্ষক ঘৃণা করে। কাকে ঘৃণা করে? তাকে ঘৃণা করে। তাকে বলতে যে তার ক্লাসে ভিডিও দেখছে। এখানে আমরা বুঝতে পারছি ক্লাসে অনেকগুলো ছেলে আছে, তার মধ্যে যে ছেলেটা তার ক্লাসে ভিডিও দেখছে তাকে ঘৃণা করে। এখানে ক্লিয়ার কোন ছেলেটাকে আমার টিচার ঘৃণা করে। এখানে দেখো এই হিমকে এমফ্যাসিস করা হচ্ছে, এই হিম ছেলেটিকে এমফ্যাসিস করা হচ্ছে, তার কাজটাকে এমফ্যাসিস করা হচ্ছে না। এখানে অ্যাকচুয়ালি আমার টিচার ঘৃণা করে এই হিম ছেলেটিকে, তার কাজটিকে নয়। তাহলে দেখো এখানে হেড ভার্বের অবজেক্ট হচ্ছে হিম, আর এই ওয়াচিং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। আর আমরা জানি যে প্রেজেন্ট পার্টিসিপলের আগে যদি কোনো প্রোনাউন বসে তার অবজেক্টিভ কেস ইউজ হয়, তার জন্য দেখো এখানে হিম অবজেক্টিভ কেস ইউজ হয়েছে। এবারে পরের বাক্যটা দেখো, মাই টিচার হেটস হিজ ওয়াচিং ভিডিওস ইন হার ক্লাস। আমার শিক্ষক তার ক্লাসে তার ভিডিও দেখাকে ঘৃণা করে। এখানে দেখো আমরা বুঝতে পারছি যে আমার টিচার ছেলেটাকে ঘৃণা করে না, ছেলেটার ভিডিও দেখাটাকে ঘৃণা করে। তার মানে দেখো এখানে এই ব্যক্তিটাকে কোনো ইম্পর্টেন্স দেওয়া হচ্ছে না বা এমফ্যাসিস করা হচ্ছে না, তার কাজটাকে এমফ্যাসিস করা হচ্ছে। তার মানে এখানে হেড ভার্বের অবজেক্ট হচ্ছে এই ওয়াচিং, এই ওয়াচিং হচ্ছে জিরান্ড। আমরা জানি যে জিরান্ডের আগে যদি কোনো প্রোনাউন বসে তার পজেসিভ কেস ইউজ হয়, তার জন্য দেখো এই জিরান্ডের আগে এই প্রোনাউনটার পজেসিভ কেস ইউজ হয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আরে এই দুটো বাক্য দেখো, এক নম্বর বাক্যটা দেখো, সি হেটেড দ্য ম্যান স্ট্যান্ডিং ক্লোজ টু হার। সে ঘৃণা করেছিল। কাকে ঘৃণা করেছিল? দ্য ম্যান, লোকটিকে। কোন লোকটিকে? না যে তার পাশে দাঁড়িয়েছিল। এখানে আমরা বুঝতে পারছি সে সেই লোকটাকে ঘৃণা করেছিল যে তার পাশে দাঁড়িয়েছিল। এখানে লোকটাকে এমপ্যাসিস দেওয়া হচ্ছে, সে লোকটাকে ঘৃণা করেছিল, তার পাশে দাঁড়িয়ে থাকাটা সে ঘৃণা করছে না। তার মানে দেখো এখানে হেড ভার্বের অবজেক্ট হচ্ছে এই ম্যান, আর এই স্ট্যান্ডিং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। আমরা জানি যে প্রেজেন্ট পার্টিসিপলের আগে যদি কোনো নাউন বসে তার অবজেক্টিভ কেস ইউজ হয়। যেহেতু এই ম্যান নাউন রয়েছে আর নাউনের সাবজেক্টিভ আর অবজেক্টিভ কেস একই হয়, তার জন্য এখানে ম্যান বসেছে। এবারে পরের বাক্যটা দেখো, সি হেটেড দ্য ম্যান স্ট্যান্ডিং ক্লোজ টু হার। সে ঘৃণা করেছিল। কি ঘৃণা করেছিল? না তার পাশে লোকটির দাঁড়ানোটা সে ঘৃণা করেছিল। এখানে সে অ্যাকচুয়ালি লোকটাকে ঘৃণা করছিল না, লোকটার তার পাশে দাঁড়ানো অর্থাৎ তার এরকম আচরণের জন্য তাকে ঘৃণা করেছিল। তার মানে দেখো এখানে হেড ভার্বের অবজেক্ট হচ্ছে এই স্ট্যান্ডিং, এই স্ট্যান্ডিং হচ্ছে জিরান্ড। আর আমরা জানি যে জিরান্ডের আগে যদি কোনো নাউন বসে তার পজিটিভ কেস ইউজ হয়, তার জন্য দেখো এখানে পজিটিভ কেস ইউজ হয়েছে। বিষয়টা আরও ক্লিয়ার করার জন্য আরও দুটো বাক্য দেখো, দ্য গার্ল ড্যান্সিং ওয়াজ বিউটিফুল। দ্য গার্ল, মেয়েটি। কোন মেয়েটি? হু ওয়াজ ড্যান্সিং, যে নাচ করছিল, ওয়াজ বিউটিফুল, সুন্দর ছিল। এখানে দেখো এখানে সুন্দর বলতে এই মেয়েটিকে বোঝাচ্ছে, তার নাচটাকে নয়। তার মানে গার্ল হচ্ছে এখানে সাবজেক্ট আর ড্যান্সিং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, এই গার্ল নাউনটাকে ডেসক্রাইব করছে। এবারে পরের বাক্যটা দেখো, দ্য গার্লস ড্যান্সিং ওয়াজ বিউটিফুল। মেয়েটির নাচ ছিল সুন্দর। এখানে দেখো সুন্দর বলতে এখানে মেয়েটিকে বোঝাচ্ছে না, মেয়েটির নাচটাকে বোঝাচ্ছে। তার মানে দেখো ড্যান্সিং হচ্ছে এখানে সাবজেক্ট, ড্যান্সিং হচ্ছে জিরান্ড। আর আমরা জানি যে জিরান্ডের আগে যদি কোনো নাউন বসে তার পজিটিভ কেস ইউজ হয়, তার জন্য দেখো এখানে পজিটিভ কেস ইউজ হয়েছে। এবার আমরা দেখব পজিটিভ কেস
প্লাস জিরান্ড। পজিটিভ কেস প্লাস জিরান্ড আমরা কখন ইউজ করি? উই ইউজ পজিটিভ কেস প্লাস জিরান্ড when we emphasize only the action, not the doer or receiver of the action. আমরা পজিটিভ কেস প্লাস জিরান্ড তখন ইউজ করি যখন আমরা শুধুমাত্র অ্যাকশানকে এমফাসাইজ করি, কোনো ওই অ্যাকশানে ডুয়ার বা রিসিভারকে নয়। মনে রাখবে, ইট ইজ মেনলি ইউজড ইন ফর্মাল ইংলিশ। ফর্মাল ইংলিশে আমরা মূলত এই পজিটিভ কেস প্লাস জিরান্ড স্ট্রাকচার ইউজ করে থাকি। নেটিভ স্পিকাররা এই স্ট্রাকচারটা কথা বলার সময় খুবই কম ইউজ করে। এবারে কতগুলো এক্সাম্পল দেখো। শিশুটির হাসা আমাদের সকলকে খুশি করেছিল। দ্য বেবিস লাফিং মেড আস অল হ্যাপি। এখানে সকলকে খুশি করেছিল কোনটা, শিশুটি না শিশুটির হাসাটা? অবশ্যই শিশুটির হাসাটা। অর্থাৎ এখানে ডুয়ারের থেকে ডুয়ারের অ্যাকশানটাকে বেশি এমফ্যাসিস করা হচ্ছে। আর তার মানে দেখো, এখানে লাফিং হচ্ছে সাবজেক্ট, জিরান্ড, আর জিরান্ডের আগে কোনো নাউনের পজিটিভ কেস বসে, তার জন্য দেখো এখানে পজিটিভ কেস ইউজ হয়েছে। 2 নম্বর দেখো, সে আমার হয়রানি হওয়াকে উপভোগ করে। সি এনজয়স মাই বিং হ্যারাস। সে উপভোগ করে, কি উপভোগ করে? আমার হয়রানি হওয়াকে। এখানে দেখো আমাকে নয়, আমার হয়রানি হওয়াটাকে এমফ্যাসিস করা হচ্ছে, অ্যাকশানটাকে এমফ্যাসিস করা হচ্ছে। আর এখানে এনজয় ভার্বের অবজেক্ট হচ্ছে এই বিং হ্যারাস। সুতরাং বিং হ্যারাসড হচ্ছে জিরান্ড। এখানে দেখো বিং হ্যারাসড হচ্ছে প্যাসিভ জিরান্ড। কেন এখানে প্যাসিভ জিরান্ড এলো? দেখো এখানে মাই অর্থাৎ আমি এই অ্যাকশানটাকে গ্রহণ করছি, তার জন্য এই মাই হচ্ছে রিসিভারের কাজ করছে, তার জন্য এখানে প্যাসিভ জিরান্ড এসছে। আর তোমরা জানো যে জিরান্ডের আগে সবসময় পজিটিভ কেস ইউজ হয়, তার জন্য এখানে পজিটিভ কেস এলো। 3 নম্বর দেখো, আমি লোকটি চাকরি ছেড়ে দেওয়া মেনে নিতে পারিনি। আই কুড নট অ্যাকসেপ্ট দ্য ম্যানস লিভিং দ্য জব। এখানে দেখো আমি মেনে নিতে পারিনি, কি মেনে নিতে পারিনি? মানুষটাকে মেনে নিতে পারিনি, না মানুষটার চাকরি ছেড়ে দেওয়াকে মেনে নিতে পারিনি? অবশ্যই চাকরি ছেড়ে দেওয়াকে। তার জন্য দেখো এখানে অ্যাকশানকে এমফ্যাসিস দেওয়া হচ্ছে। এখানে অ্যাকসেপ্ট ভার্বের অবজেক্ট হচ্ছে এই লিভিং, লিভিং হচ্ছে জিরান্ড, আর জিরান্ডের আগে দেখো পজিটিভ কেস ইউজ হয়েছে। পরেরটা দেখো, আমরা উর্মিলার পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার প্রশংসা করি। উই অ্যাপ্রিসিয়েট উর্মিলাস পাসিং দ্য এক্সাম। এখানে দেখো আমরা প্রশংসা করি, আমরা উর্মিলাকে প্রশংসা করছি না উর্মিলার পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার প্রশংসা করছি? অবশ্যই উত্তীর্ণ হওয়ার। তার জন্য এখানে অ্যাকশানকে এমফ্যাসিস দেওয়া হচ্ছে। এখানে অ্যাপ্রিসিয়েট ভার্বের অবজেক্ট হচ্ছে এই পাসিং, পাসিং হচ্ছে জিরান্ড, আর জিরান্ডের আগে দেখো পজিটিভ কেস ইউজ হয়েছে। 5 নম্বর দেখো, প্রতিযোগিতার জন্য তোমার নির্বাচিত হওয়াতে আমি অবাক হইনি। আই এম নট সারপ্রাইজড অ্যাট ইউর বিং সিলেক্টেড ফর দ্য কন্টেস্ট। আমি অবাক হইনি, কিসে অবাক হইনি? প্রতিযোগিতার জন্য তোমার নির্বাচিত হওয়াতে। এখানে দেখো এই অ্যাকশানকে এমফ্যাসিস দেওয়া হচ্ছে, এই অ্যাট প্রিপোজিশনের অবজেক্ট রূপে এই বিং সিলেক্টেড হচ্ছে জিরান্ড, আর এটা দেখো প্যাসিভ জিরান্ড। কেন এখানে প্যাসিভ জিরান্ড? দেখো তার আগে দেখো ইওর, এই ব্যক্তিটা এই অ্যাকশানটাকে রিসিভ করছে, ইওর হচ্ছে রিসিভার, যার জন্য এখানে প্যাসিভ জিরান্ড। আর প্যাসিভ জিরান্ডের আগে দেখো পজিটিভ কেস ইউজ হয়েছে ইওর। পরেরটা দেখো, তোমার আমাকে সাহায্য করার জন্য আমি প্রশংসা করি। আই অ্যাপ্রিসিয়েট ইওর হেল্পিং মি। এখানে দেখো আমি প্রশংসা করি, আমি কি তোমাকে প্রশংসা করছি না তোমার আমাকে সাহায্য করার জন্য? অবশ্যই তোমার আমাকে সাহায্য করার জন্য। তার মানে এই অ্যাকশানটাকে এমফ্যাসিস দেওয়া হচ্ছে। এখানে অ্যাপ্রিসিয়েট ভার্বের অবজেক্ট হচ্ছে এই হেল্পিং, এই হেল্পিং হচ্ছে জিরান্ড, আর জিরান্ডের আগে দেখো পজিটিভ কেস ইউজ হয়েছে। এবার আমরা দেখব অবজেক্টিভ কেস প্লাস প্রেজেন্ট পার্টিসিপল স্ট্রাকচার। এই স্ট্রাকচারটা আমরা কখন ব্যবহার করি? উই ইউজ অবজেক্টিভ কেস প্লাস প্রেজেন্ট পার্টিসিপল হোয়েন উই এমফাসাইজ দ্য ডুয়ার অর রিসিভার উইদাউট গিভিং এমফ্যাসিস অন হিজ অ্যাকশান। আমরা অবজেক্টিভ কেস প্লাস প্রেজেন্ট পার্টিসিপল তখনই ব্যবহার করি যখন আমরা কোনো অ্যাকশানকে এমফ্যাসিস না দিয়ে ডুয়ার বা রিসিভারকে এমফ্যাসিস দিই। ইট ইজ ইউজড বোথ ইন ফর্মাল অ্যান্ড ইনফর্মাল ইংলিশ। এটা ফর্মাল ইনফর্মাল ইংলিশ দুটোতেই ব্যবহার করা হয়। মনে রাখবে, কিছু ভার্ব আছে যাদের পরে অলওয়েজ প্রেজেন্ট পার্টিসিপল ইউজ হয়। যেমন ধরো সি, নোটিস, অবজার্ভ, স্মেল, ওয়াচ, হিয়ার। এই ভার্বগুলোকে বলা হয় ভার্বস অফ পারসেপশান।
এক্সাম্পলগুলো দেখো, আমি তাদেরকে রান্নাঘরে রান্না করতে দেখেছিলাম। আই স দেম কুকিং ইন দ্য কিচেন। আমি দেখেছিলাম, কাদের দেখেছিলাম? তাদের। তারা তখন কি করছিল? রান্নাঘরে রান্না করছিল। এখানে লক্ষ্য করো দেম অর্থাৎ ডুয়ারকে এমফ্যাসিস করা হচ্ছে, তার অ্যাকশানটাকে নয়। এই সভার্বের অবজেক্ট হচ্ছে এই দেম, আর এই কুকিং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। তোমরা জানো কোনো কিছু চলতে থাকা অর্থাৎ অনগোয়িং স্টেটে থাকলে আমরা প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করে থাকি। এখানে দেখো কুকিং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, আর তার আগে দেখো দেম, দেখো প্রোনাউনের অবজেক্টিভ কেস ইউজ হয়েছে। পরেরটা দেখো, আমি তাকে তার ঘরে হাসতে শুনেছিলাম। আই হার্ড হিম লাফিং ইন হিজ রুম। একইভাবে দেখো এখানে হার্ড ভার্বের অবজেক্ট হচ্ছে হিম, এই লাফিং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, আর দেখো প্রেজেন্ট পার্টিসিপলের আগে প্রোনাউনের অবজেক্টিভ কেস ইউজ হয়েছে। 3 নম্বর দেখো, আমার বোন আমাকে টিভি দেখতে লক্ষ্য করেছিল। মাই সিস্টার নোটিসড মি ওয়াচিং টিভি। আমার বোন লক্ষ্য করেছিল। কাকে লক্ষ্য করেছিল? আমাকে। আমি তখন কি করছিলাম? টিভি দেখছিলাম। এখানে লক্ষ্য করো মি অর্থাৎ ডুয়ারকে এমপ্যাসিস করা হচ্ছে, তার অ্যাকশানটাকে নয়। এখানে নোটিস ভার্বের অবজেক্ট হচ্ছে এই মি, আর এই ওয়াচিং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। আর দেখো প্রেজেন্ট পার্টিসিপলের আগে প্রোনাউনের অবজেক্টিভ কেস ইউজ হয়েছে। 4 নম্বর দেখো, আমি তাকে আমার বই চুরি করতে দেখতে পেলাম। আই ফাউন্ড হিম স্টিলিং মাই বুক। একইভাবে দেখো এখানে ফাউন্ড ভার্বের অবজেক্ট হচ্ছে হিম, আর স্টিলিং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল আগে প্রোনাউনের অবজেক্টিভ কেস ইউজ হয়েছে। 5 নম্বর দেখো, পরীক্ষার সময় শিক্ষক আমাদের একে অপরের খাতা নকল করতে গিয়ে ধরেছিলেন। দ্য টিচার কট আস কপিং ইচ আদার্স নোটবুক ডিউরিং দ্য এক্সাম। এখানে দেখো টিচার কট, শিক্ষক ধরেছিলেন। কাদের ধরেছিলেন? আমাদের। আমরা তখন কি করছিলাম? একে অন্যের খাতা নকল করছিলাম। তাহলে দেখো এখানে আস অর্থাৎ ডুয়ারকে দেখো এখানে এমপ্যাসিস করা হচ্ছে, তার অ্যাকশানটাকে নয়। এখানে কট ভার্বের অবজেক্ট হচ্ছে এই আস, আর কপিং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। দেখো প্রেজেন্ট পার্টিসিপলের আগে প্রোনাউনের অবজেক্টিভ কেস ইউজ হয়েছে। এবার 6 নম্বর দেখো, আমি রামকে অপমানিত হতে দেখেছিলাম। আই স রাম বিং হিউমিলিয়েটেড। আমি দেখেছিলাম, কাকে দেখেছিলাম? রামকে দেখেছিলাম। রাম তখন কি হচ্ছিল? অপমানিত হচ্ছিল। লক্ষ্য করো রাম কাউকে অপমান করছিল না, রাম নিজেই অপমানিত হচ্ছিল। তার মানে দেখো এই অ্যাকশানটা রিসিভ করছে রাম, রাম হচ্ছে রিসিভার। এখানে রিসিভারকে দেখো এমপ্যাসিস করা হচ্ছে, এই ভার্বের অবজেক্ট হচ্ছে রাম, আর এখানে দেখো বিং হিউমিলিয়েটেড, এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপলের প্যাসিভ ফর্ম। আশা করি এই দুটো কনসেপ্ট নিয়ে তোমাদের আর কোনো কনফিউশন থাকবে না। আবার নেক্সট ক্লাসে দেখা হবে। বাই।